সাতক্ষীরার একটা প্রোগ্রাম শেষ করলাম। শেষ করার সঙ্গে সঙ্গেই টোটাল সাতক্ষীরার ডিবি টিম আমাকে ঘেরাও করে মঞ্চ থেকে আমাকে দাওয়াত করে নিয়ে চলে গেল। ডিবি কার্যালয়ে রাখলো। যে আচরণগুলো করা হয়েছে, কোনো আদর্শ মায়ের আদর্শ সন্তান এমন আচরণ করতে পারে না। যে আচরণগুলো করেছে, যে ভাষা, তাদের মুখের ভাষা প্রমাণ করে দেয় এদের জন্মে সমস্যা ছিল। এটা কি? ও ড্রোন। জি, পাখির চোখে আমাকে আপনাকে দেখাচ্ছে। পাখি কেমন করে দেখে, সে ওড়ে আমাদেরকে দেখাচ্ছে, যেন আলোচনাটার সৌন্দর্য, যেন ডিসপ্লে যেন ভালো হয়। ভালো সাউন্ড ছাড়া হয় না, সাউন্ড ছাড়া, পাখা ছাড়া হয় না তো, তাই না? একটা আওয়াজ হয়, এই আওয়াজে আলোচনার মনোযোগিতা একটু হলেও বিঘ্ন হয়। যাই হোক, হয়ে গেলে এটাকে ক্লোজ করে ফেলুন। আমার দিকে তাকান। সেই সিচুয়েশন কিন্তু এখন নাই। এখন আমরা মুক্ত মনে, মুক্ত জমিনে বসে কোরআনের কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি। কত কোরআনের শ্রোতা মাহফিলের ওয়াজ শুনতে গিয়ে ফেরার পথে অ্যারেস্ট হয়েছে। আছেন এরকম রেকর্ড? আছে না নাই বলেন তো? বিগত সময় 16 বছর এমন সময় চলে গেছে, রাস্তার ফকির পর্যন্ত ধরে নিয়ে তারা মামলা দিছে। রাস্তার ফকিররা পর্যন্ত নিরাপত্তা পায়নি। সম্মানিত বন্ধুগণ, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু একটাও এখন দেশে নাই। সব এখন বিভিন্ন জায়গায় পালায় আছে। যিনি মূল, যিনি প্রধান, তিনি তো মাঝে মাঝেই বলতেন, এটা আমার দেশ, আমার বাপ স্বাধীন করছে। বলতেন, এরকম বলতেন না? ওনার কথা আর ভাব আর মুখের ভেস্কি কাটা দেখে মনে হতো এই দেশ আমাদের কারোই না, পৈতৃক সম্পত্তি। সম্মানিত ভাইয়েরা, অহংকার টিকে না। অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেন, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। যত বিনয়ী হবেন আপনার সম্মান তত বাড়বে। যখনই আপনি অহংকারী হবেন, ভাবতে হবে আপনার ধ্বংস খুবই নিকটে। ক্ষমতার মসনদে বসে ধরাকে সরাজ্ঞান করেছেন, অনেক অহমিকে দেখিয়েছেন, কিন্তু অহংকারকে চূর্ণ করে দিয়েছেন তিনি আমার কে। ফেরাউনকে শেষ করেছিলেন কে? নমরুদকে খতম করেছিলেন কে? নমরুদকে বিদায় করার জন্য আল্লাহ কি পাঠাইছিলেন? কি মশা বলেন? ন্যাংরা না, ন্যাংরা তো পা অচল হলে। এই মশাটা হলো অটিস্টিক মশা, প্রতিবন্ধী, চোখেও কম দেখত, অটিস্টিক। এটা লেটেস্ট কথা, এটা নাকি? আমরা জানতাম যে ন্যাংরা মশা। ন্যাংরা মানে কি? 2 পা শুধু অচল, তাছাড়া সব শক্তিশালী। কিন্তু এই মশাটা এমন মশা, অটিস্টিক, ওর কিচ্ছু ঠিক ছিল না। আল্লাহ পাক এই মশাকে সিলেকশন দিয়েছেন। মশা দুর্বল কিছু না, কিন্তু মশা খুব মজবুত জিনিস। মশার কামড়ে এখন মানুষ মরে না। কি মশা? ডেঙ্গু, এডিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মশার ব্যাপারে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মশার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মশা থেকে অনেক শিক্ষা আছে, মিসাল তিনি দিয়েছেন। আমার বন্ধুগণ, এই মশাটা মানুষকে যে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। প্রজনন বৃদ্ধির জন্য
রক্তের প্রয়োজন হয়, মহিলা মশাগুলো মানুষের দেহে পড়ে, চামড়ায় পড়ে, রক্তগুলোকে সে তার হুল ফুটায় নিয়ে নেয়। আমার বন্ধুগণ, কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, কিছু মশা আছে মোটামুটি স্মার্ট মশা। যখন কারো চামড়ায় বসে, চামড়ায় বসার সঙ্গে সঙ্গে সে আগে দেখে সলিমুদ্দি কি করে, সলিমুদ্দির গতিবিধি আগে লক্ষ্য করে। এরপর চামড়ায় বসে যেখানে সে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া, অবশ করে ফেলে। অবশ করে নিয়ে এরপর ধীরে 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 হুলটা ফোটায়া পরিমাণ মতো রক্তটা নিয়ে সে চলে যায়। সলিমুদ্দি টেরই পায় না। এটা হচ্ছে মানে সফল অপারেশন। কি অপারেশন? সফল, ওর কোনো সমস্যা নাই। আর কিছু মশা আছে বেহুশ, যখন খাওয়া শুরু করে কোনো হুঁশ থাকে না। খেতে খেতে ওর পাখার যে ওজন, ওর দেহের যে ওজন, তার চেয়ে বেশি ওজন হয়ে যায়, নড়তে পারে না, উঠতে পারে না, সেখানেই শীত হয়ে পড়ে মরে। এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল এরা হলো বেহুশ ডাকাত। ঠিক কিনা বলেন? এমন ডাকাতি করছে, এমন খাওয়া খাইছে, হজম হয় নাই, এক দৌড়ে মামুরে দিল্লি গিয়ে পড়ছে। উদাহরণ ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহ পাক কত আগে বলে দিয়েছেন। এই মশা যখন রাতের আধারে আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর চেক আপ করে দেখলেন কোথাও কোনো মশা নাই, কিন্তু আপনি লাইট বন্ধ করে শুধু ঘুমাতে গিয়েছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যায় নাই, বেশ কয়েকটা মশা দেখলেন, একটা মশাও ঘরের মধ্যে নাই। আপনার কানে, আপনার নাকে এসে সারে গামা পাধানিসা কি আছে কিনা বলেন? এই মশাটা আপনি এই জায়গায় অন্ধকারে আপনাকে চিনলো কেমনে? আপনি এখানে মানুষ নামক অস্তিত্ব সে কেমন করে খুঁজে পেল? বিজ্ঞান বলছে, প্রাণীবিদ্যা বলছে, প্রত্যেকটা মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেন্স দিয়েছেন, এমন সেন্সর দিয়েছেন, 75 ফুট দূর থেকে একটা মশা টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মশার কথা আল্লাহ পাক কত আগে বললেন, আর এখন বিজ্ঞান এটাকে গবেষণা করে বের করেছে। আমার বন্ধুগণ, ওই যে মশার একটা আওয়াজ আমার কানে আসে, আমার নাকে এসে ভন ভন করে, কানে এসে ভন ভন করে যে আওয়াজটা হয়, এটা কিন্তু তার ভোকাল কোনো আওয়াজ নয়, এটা তার কণ্ঠের কোনো আওয়াজ নেই, এটা তার পাখা দুইটা নড়ানোর আওয়াজ। বিজ্ঞান বলতেছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে একবার নয়, দুবার নয়, 50 বার, 100 বার নয়, একটা সেকেন্ড, প্রতি সেকেন্ডে মশা তার পাখাটা ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত পৃথিবীতে এমন দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে তৈরি হয়নি যা আল্লাহ পাক মশার পাখার মধ্যে রেখে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ এই মশাকে আল্লাহ পাক মিসাল দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি ভাঙ্গার মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যখন জাতীয়ভাবে চূড়ান্ত করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতে হবে, এটার চূড়ান্ত যে ফয়সালা করেছিল নমরুদ, সেই নমরুদকে শেষমেশ বিদায় করেছেন কার কামড় খাওয়ায়া? এই অটিস্টিক মশার কামড় খাওয়ায়া বিদায় করেছেন। অতএব অহংকার করার কিছুই নেই। কত বড় নেতা হয়েছেন, কত বড় পাওয়ারফুল আপনি একজন রাষ্ট্রপতি হয়েছেন, আমার আল্লাহ যদি ধরেন পার পাওয়ার কোনো রাস্তা পাওয়ার সুযোগ নাই। সব ক্ষমতার উৎসকে আসতে বলবেন না কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে, সে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আমরা কি বিপথে থাকতে চাই না পথে থাকতে চাই? বেলাইন না লাইন?
এইদিকে কিন্তু বেলাইন শব্দটা আছে, আছে না? তুমি তো বেলাইন চলছো, হ্যাঁ বলেন, এরকম বলেন। হ্যাঁ, আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি ভাষা, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ভাষাগুলো অনেক মিষ্টি, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। মুর্শিদাবাদ, নদিয়া, এর সঙ্গে লাগোয়া যে অঞ্চলগুলো, এই বেল্ট অনেক সুন্দর ভাষায় কথা বলে। সাতক্ষীরা থেকে যশোর, যশোর থেকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলের ভাষা, বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সেরা ভাষা। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, একটু জোরে বলুন না ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে কিছু আবার গহনা আছে, যেরকম মেয়েদের কি পড়লে বেশি মানায়, গহনা পড়লে মানায়। তো ভাষার মধ্যে কিছু গহনা আছে, আপনাদের ভাষার গহনায় যেরকম একটা গহনা আছে, ভাত খেয়ে যাবেন বলো, কি এখানে অতিরিক্ত কি আছে বলেন, বলো। ভাত খেয়ে যাবেন বলো, হুজুর দোয়া করবেন বলো, কি আছে কিনা বলেন? আচ্ছা, এই বলো, এটা হচ্ছে ভাষার গহনা। রাজশাহীতে আবার এটা বলো থাকে না। কোথায় যাচ্ছ গো? ওখানে ভাষার গহনা হলো গো। কি বলেন? কি গো। গতকালকে আমার মাহফিল ছিল রংপুর অঞ্চলে, দিনাজপুর, ওইদিকে ওদের ভাষার গহনা হলো বাহে। কি বলেন তো? বাহে। ভাত খাইছো বাহে? বাহে শব্দ ওদের ভাষার গহনা। তাহলে সাতক্ষীরাতে বলো, তারপরে রাজশাহীতে গো, রংপুরে বাহে। নোয়াখালীতে ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন কেন, ভাত খাবেন কেন। তাহলে ওদের ভাষা কি বলেন তো? ভাষার গহনা কি? কেন। লক্ষ্মীপুরে যাবেন, ওদের ভাষার গহনা হলো হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে। যাচ্ছেন কোথায়? যে যে লক্ষ্মীপুরে যে, সাতক্ষীরাতে বলো, নোয়াখালীতে কেন, রাজশাহীতে গো, রংপুরে কি বাহে। এগুলোকে সেট আপ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। ভাষা, কত ভাষা। এই সাতক্ষীরার শ্যামনগরের সঙ্গে কি এলাকার ভাষার মিল আছে? একটু কম বেশি আছে, কিন্তু আছে কিনা বলেন? কম বেশি আছে। যশোরের দিকে যাবেন, ভাষা আরেক রকম পাবেন, একটু কম বেশি আছে। আল্লাহ পাক এগুলোকে দিয়েছেন, বিভিন্ন কারণে দিয়েছেন। কুষ্টিয়ার মানুষ সেখানে এসে মাস্তানি করবে, ওর ভাষাই ধরা খাবে যে ও কোন এলাকার মাল, ঠিক কিনা বলেন? ভাষায় ধরা খেয়ে যায়। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, আযান দিতে নিয়ে দাঁড়িয়ে যায়, সেই সময় সবার ভাষা একরকম হয়ে যায়। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে বলুন আমিন। মক্কার ইমাম কোন সূরা দিয়ে শুরু করে? বলেন বলেন বলেন। ঢাকার ইমাম কোন সূরা দিয়ে পড়ে? সাতক্ষীরার ইমাম কোন সূরা দিয়ে পড়ে? ভারতের ইমাম কোন সূরা দিয়ে পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে। গোটা পৃথিবীর মুয়াজ্জিন একই আযান দেয়। দেশের হাজি গেছে হজ করতে মক্কায়, কোথাও বাংলা পায় না, সব জায়গায় শুধু আরবি আরবি, কিছুই বোঝে না। 1.5 মাস মক্কা মদিনা ঘুরে দেশে ফিরছে। ফেরার পরে বন্ধু যখন জিজ্ঞাসা করেছে, বন্ধু হজ কেমন করলা বলো? বন্ধু এমন দেশে গেছিলাম, বাজারের সমস্যা,
মার্কেটিং এর সমস্যা, কোথাও নিজের মন মতো করে কথা বলতে পারি না, সব জায়গায় শুধু আরবি চলে। শুধু দুইটা জায়গায় বাংলা পাইছি, মুয়াজ্জিন যখন আজান দিল, ইমাম যখন সূরা ফাতিহা কইল। কি কথা কি বুঝতেছে না? তাহলে কি জাতীয় করে দিয়েছেন আল্লাহ পাক। গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে, কি বলেন, গোটা পৃথিবীর মানুষ কোরআন দিয়ে দুই না এক? বলেন, দুই না এক? মতনৈক্য না মতৈক্য? মতৈক্যে চলে আসছে। সবই তো ঠিক ছিল, শুধু একটু গর্জে ওঠা দরকার ছিল, একটু গর্জে ওঠা দরকার। ৭১ জেগেছিল আমার বাপদাদারা, দেশকে স্বাধীন করেছেন। ২৪ জেগেছিল আমার সন্তানেরা, ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আর একবার জাগতে হবে কোরআনকে তার রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেবার জন্য। আর একবার রক্ত ঝরাতে হবে বুকের তাজা প্রাণ। সবাইকে রাজি আছো মুসলমান? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান। কেউ তো স্লোগান দেন না। হলো না, একটু মাঝখান থেকে দাঁড়ান না, একটু স্লোগান দেন জোরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমরা কি লাইনে থাকতে চাই না বেলাইনে থাকতে চাই? জান্নাত কি বেলাইনে না লাইনে? লাইনের আরবি হলো সিরাত। লাইনের আরবি কি বলেন? সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সঠিক পথটার জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সঠিক পথ দেখায় দাও। সেই সঠিক পথ থেকে আমাকে বেলাইনে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য প্রাণান্তকর যে চেষ্টা চালায়, তার নাম কি বলেন? তার নাম কি? ইবলিস। কি নাম বলেন? ইবলিস। ইবলিস তো মনে হয় সাতক্ষীরা চেনে না, কলারাও আরো চেনে না, আছে কি না? এই লোকটা উঠলো কেন? এই যে বসেন, কিছুই কয় না। হ্যাঁ, বসেন। আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম? ইবলিস। আচ্ছা, ইবলিস সে সব চেনে, সে জান্নাতও চেনে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা আম্মা, দুজনেই প্রথমে ছিলেন কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে ভালোই ছিলেন। শয়তান যেতে পেঁচটা লাগায়, তাছাড়া আমরা তো জান্নাতেই ছিলাম। শয়তান গিয়ে করলো কি? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাযাল্লাহুমা, দুজনকে পদস্খলন ঘটায় দিল। হলো না থাকা। কুলনা হাবিতু মিনহা জামিআ। আদম, তোমার বউরে নিয়ে, হাওয়াকে নিয়ে তুমি এখন দুনিয়ায় যাও। কেন? ফালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু চলে গেছো, উপায় তো নাই, নিষিদ্ধ এলাকায় তুমি চলে গেছো, চলে যাও। তো শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে আমার বাপ মা আদম এবং হাওয়াকে যদি টার্গেট করে যদি ধোকায় ফেলতে পারে, শয়তান তো মাহমুদপুর চেনে না, করোনা চেনে না, নাকি চেনে? কি চেনে না? আছে, কিন্তু বসে আছে। ওর টার্গেট হলো কেমন করে লোকগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়। আর ইমানদারের চিন্তা হলো কেমন করে এখান থেকে আমি হেদায়েত নিয়ে যেতে পারি। বলি আলহামদুলিল্লাহ। একটু থাকুন। পথভ্রষ্টতার কারণগুলো কি কি আমি আজকে একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ আল্লাহর পথ থেকে কেমনে ভ্রষ্ট হয়ে যায়, সে কেমনে বেলাইনে চলে যায়, কোন কোন অপকর্মগুলো করলে পরে কোরআন সুন্দর করে বলে দিচ্ছে। 10টা পয়েন্টে 10টা কারণ আমি তুলে ধরবো, একটাও কিন্তু বলিনি, কেবল আলোচনা শুরু। নুরু আলোচনা শুরু, ঠিক আছে না? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি,
কোরআনটা আমি খুললাম, প্রথমে পেয়ে গেলাম আল্লাহর পরিচয়। সূরা ফাতিহা পড়লাম, এটা দোয়া। সূরা ফাতিহা পড়ার পরে মুত্তাকির পরিচয় পাওয়া যায়, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা, মুত্তাকিদের পরিচয়। এরপরেই মুত্তাকির পরিচয় শেষ হলে মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আমার বন্ধুগণ, মুত্তাকি হওয়ার জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য ফুসুকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য মুনাফিকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য কুফরি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য ফুসুকি ছেড়ে দিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য মুজরিম পাপ কাজ ছেড়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে বুঝাইয়া দেব তোমার হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো বড় বড় কবিরা গুনাহগুলো ছাড়তে হবে। কবিরা গুনার মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 6 নম্বর আয়াত, কয় নম্বর? আমি যে একটু আয়াত বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? আয়াত যত বেশি বরকত তত বেশি, আয়াত নাই বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করে আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, কোনো কাজ হবে না, দুটো একই কথা। তারা কখনো ঈমান আনবে না। আমাদের সমাজে কিছু লোক আছে, হাজারবার বুঝান কোনো কাম হবে না। আল্লাহর দল করো, আল্লাহর দল করো। কিছু লোক আছে নামাজ পড়বো, রোজা রাখবো, আবার আল্লাহর দল করা লাগবে কি? ভুল হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। নামাজ পড়বে আল্লাহর নিয়মে, রোজা রাখবে আল্লাহর নিয়মে, দল করবে শয়তানের নিয়মে। আছে না নাই? আচ্ছা, দল হবে কার নিয়মে? দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। এদেশে বহু দল আছে, এর মধ্যে সর্ববৃহৎ 4টা দল। নাম বলার দরকার নেই, বুঝে নেবেন তো, সবাই তো জানেনি। এদেশে অনেকগুলো দলের ভিতরে বৃহত্তম 4টা দল আছে, জনসমর্থন যাদের মোটামুটি আছে। 4টা বৃহৎ দল। এই 4টা বৃহৎ দলের মধ্যে আবার কিছু ইসলামী দল আছে, আবার কিছু আছে অন ইসলামী দল। আছে না নাই বলেন তো? আছে। যে দলটা স্বীকার করে ফেলে যে আমরা ইসলামী দল না, নন ইসলামিক পার্টি, অন ইসলামী দল। আর কিছু দল তারা বলে না, আমরা ইসলামী দল, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। আছে না নাই বলেন? আচ্ছা, তো আমি মুসলমান হিসাবে আমার কি ইসলামী দল করা দরকার না অন ইসলামী দল করা দরকার? বলেন বলেন বলেন। আগে প্রথম প্রশ্ন করি, দলটা করা কি? অনেকে চুপচাপ আছেন, কিচ্ছু বলতেছে না। হুজুর বলে কোন বেকা দেয় পড়বো? দল তো করি না। দল যে করেন না এটাও বিপদ, দল না করলেও বিপদ। কিন্তু যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, ওটা সবচাইতে বড় শয়তান। ওটা যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, ওর দল হলো শয়তান। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? স্বামী স্ত্রী দুটা, একটা স্বামী একটা স্ত্রী, একটা পুরুষ আর একটা কি মহিলা। পুরুষ মহিলা এক জায়গায় হলে তো সন্তান হওয়া সম্ভব নাকি? কি মহিলা মহিলা এক হয়ে কি হবে? হবে না। আবার পুরুষ পুরুষ এক হয়ে কি বংশ বিস্তার হবে? হবে না। সক্রিয় হওয়ার জন্য নারী পুরুষকে এক জায়গায় হতে হবে। সম্মানিত বন্ধুগণ, যে বলে আমি কোনো পক্ষই না, ও তো কিছুই না, ওর দিকে কিছুই হবে না, ও হলো হিজড়া। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য মুসলমান নিরপেক্ষ থাকবে না, মুসলমান পক্ষ নেবে একজনের। তিনি কে? কার দল?
আসতে বলবেন না, কার দল? সে দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। হুজুর এগুলো কি কন? একটু নামাজের বয়ান করেন, একটু কান্দায় ফেলেন না। আমাকে লাইন আগে খুঁজে বের করতে হবে, জান্নাতের লাইন কোনটা। অনেক জাহান্নামী জাহান্নামে যাবে, নামাজ পড়েও তারা জান্নাত পাবে না। আছে না নাই? অনেকে ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চান, কিন্তু রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চান না। উনি মুসলমান নন, উনি ভণ্ড, উনি প্রতারক। ক্লিয়ার কথা, নির্ভেজাল কথা বলছি। পছন্দ হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার হওয়া উচিত। কোরআন ক্লিয়ার কথা বলে দেয়। দেখেন আল্লাহ আরো কি ক্লিয়ার বলতেছে, দেখেন। আমার না কথা, কোরআন বলতেছে। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দল হিসাবে, পার্টি হিসাবে, জীবন বিধান হিসেবে যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করবে, নন ইসলামিক পার্টি করবে, অন ইসলামী দল যারা করবে, ইসলামী দল বাদ দিয়া, আল্লাহ বলছেন ওর নামাজ, ওর রোজা, ওর হজ, ওর যাকাত, ওর দান সদকা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল করা, কোনো কিছু কবুল হবে না যদি সেই ইসলামী দল না করে। এই জন্য দল করতে হবে কার? আসতে বলবেন না, কার? ইসলামটা এসেছে কার পক্ষ থেকে? আদমের দলের নাম কি ছিল? জোরে 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 আমাদের বাপকে বলেন। আদম বলেন, আমাদের বাপকে। আদম, তার দলের নাম কি ছিল? আমার নবীর নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, তার দলের নাম কি ছিল? ইসলাম। জাতির পিতাকে আরো জোরে। এটা তো 16 বছর আটকে রাখছিল, এটা 16 বছর আটকে রাখছিল না একটু? এই 16 বছর আটকে রাখছিল। শোনেন, ওঠেন কেন? এই যে মহা মুশকিল না। এই যে ভাই আসছে আবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওনার আসলেই নিম্নচাপ ছিল। জি বসেন, এইটা আমার দিকে তাকান। তাহলে এই জাতির পিতা 16 বছরের জন্য একটু চিন্তাই করার চেষ্টা করেছিল। আমাদের জাতির পিতা দুজন না একজন। তার নাম কি? আরো জোরে, আরো জোরে বলেন। হ্যাঁ, ভুল যেন আর না হয়। জাতির পিতা হওয়ার জন্য জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা ইলেকশনে নয়, জাতির পিতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ নিজে নির্বাচন করে দিয়েছেন, নিজে নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এমনি জাতির পিতা হননি, পরীক্ষা দিচ্ছেন, পাশ করেছেন। এমন কোন সাইড নেই যে আমরা দাঁড়িয়ে রাখি সুন্নতে ইব্রাহিম। কিছু কিছু সুন্নাহ আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। খাতনা করি, খাতনা, এটাকে এলাকে কি বলে? দেখছেন, এটা খাতনা মানে ওটা করলে মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমানি নাকি, কি নাম কয়? মুসলমানি বলে। কিন্তু না, এই মুসলমান ছাড়াও খাতনা করার বহু গ্রুপ আছে গোটা দুনিয়াতে, আছে না নাই? আছে। এটা অতিরিক্ত অংশ, এটাকে কেটে ফেলে দেয়, এরকম বহু আছে, কিন্তু তারা মুসলমান না। ওটা কাটলেই, খাতনা করলে যে মুসলমান হয়ে গেল তা কিন্তু না। মুসলমান হওয়ার জন্য খাতনা শর্ত না, ঈমান শর্ত। কি শর্ত বলেন? ঈমান শর্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর হলো, কত বছর বলেন? 80 বছর। 80 বছরে কি ইয়াং না বুড়া মানুষ? বুড়া মানুষ। ওই সময় তার একটা কাজ বাদ ছিল। বলা হলো, ইব্রাহিম, তোমার এই খাতনা করা বাদ আছে, তোমাকে খাতনা করতে হবে, তাই না? কত বছর বলেন? কত বছর বলেন? 80 বছর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাকে জাতির পিতা হিসেবে সিলেকশন দিয়েছেন, এই জন্য তাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিয়েছেন। যখন 80 বছর পূর্ণ হলো, তাকে বলা হলো,
ইব্রাহিম তোমাকে খাতনা করতে হবে। তিনি বলছেন আমি কেমন করে খাতনা করব, কে আমার খাতনা করে দেবে? আল্লাহ বলছেন এই বুড়ো বয়সে তোমার লুঙ্গি খুলবে কে, তোমার সতর কে দেখবে? অতএব তোমার খাতনা তোমাকে করতে হবে। বলুন তো ভাই, এই কাজটাকে সহজ না কঠিন? ছোট যখন ছিলাম, যখন শুনছি যে আসতেছে যে কাটে, ওটার নাম কি? হাজাম। শুনছি শুধু আসতেছে, এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পিছন দিয়ে মারে দৌড়, বাপ মা টেনে ধরে না, আবার হাত পা আটকা মানে বাইন দিয়া এরপরে সাইজ করে মুসলমান হও। এই যে খাতনার পদ্ধতি, এটা চালু করেছেন কোন নবী দিয়ে? বলেন বলেন কোন নবী দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হওয়ার জন্য কত কি আল্লাহ পাক তাকে দিয়ে করেছেন। অনেক পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস করেছেন। আমি খুবই আনন্দিত, আপনারা একটা লোক নড়েননি মাহফিল থেকে, সবাই পিনপতন হয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। পথভ্রষ্টতার কারণ হলো 10টা। কয়টা বলেন তো? 1 নম্বর বলেছি কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। আরো আছে কয়টা? 9টা। আমরা সুন্দর করে শুনবো, বসে বসে শুনবো। মা বোন মাহফিল আসছেন, আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে কবুল করো, বেশি করে মার্কেটিং করার তৌফিক দাও। কারণ সবাই হাসে, মার্কেটে যায় না, একজন কিছু সুবহানাল্লাহ, একজন কিছু সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলেন তো, মার্কেটে এখন পুরুষ বেশি না মহিলা বেশি বলেন তো? মেয়েরা সব মার্কেটে ঢুকছে আর পুরুষরা সব হাতে চুড়ি দিয়ে বসে আছে। যাও, গো টু মার্কেট। হ্যাঁ হ্যাঁ, না গেলে পছন্দ হয় না। স্বামীকে এক ধমক দিয়ে কাজ করে থুয়ে দেয়। তুমি কি মার্কেট বুঝো কিছু? তুমি তো সংসারে আগুন ধরায় দিছো, মার্কেট বুঝো তুমি? এক ধমকে বাড়িতে কাজ করে রেখে বলে বাচ্চা তুমিই দেখো, বাচ্চার বয়স 1.5 বছর, তুমি দুধ খাওয়াও। ফিডার একখানা হাতের মধ্যে দিয়া ঢং ঢং করে মাথার চুল আঁচড়ানো, চুল ছেড়ে দিয়া, মাথায় কাপড় নাই, ওড়না নাই, 3 পিস পরে, হাই হিল লাগাইয়া, পাশে একখান ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগাইয়া, কপালে একখান টিপ লাগাইয়া, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা, একটা ঝাঁঝালো সেন্ট লাগায়া চললো মার্কেট। কলারোয়ার মার্কেটে ঢুকে পড়লো। কাপড় কিনতে হবে, একদম শাড়ির দোকানের সামনে গিয়ে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না। দোকানদার সঙ্গে সঙ্গে একখান শাড়ি বের করে নিজের দেহের সঙ্গে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই নোংরামি ইমানদার করতে পারে না। এই পর্দাহীনতা ইমানদার নারী করতে পারে না। আমার মা, আপনার কথারও পর্দা আছে, দেহ তো দূরেই থাকলো, আপনার কথার যে সৌন্দর্য, এটাও পর পুরুষকে দেখানো যাবে। আসতে বলুন, দেখানো যাবে। وقل قولا معروفا فيطمع الذين في قلبه مرض। যাদের অন্তরে রোগ আছে, কথা শুনলেও ওর মধ্যে ইশক জাগে। এটা ভাবতে হবে, ঠিক আছে না? যখন কোনো পুরুষ আপনাকে বলবে আপনার কথা তো খুব সুন্দর, তখন ভাবতে হবে আপনার কথার বিকৃতি আনতে হবে, আপনার কথার সৌন্দর্য রক্ষা করা যাবে না। যত সুন্দর করে কথা বলবে নারী, কার সাথে? পর পুরুষের সাথে। কার সাথে? স্বামীর সাথে। বিয়ে করছো? বিয়ে করেই নেই, তাহলে বুঝবে কি? দেখছেন, বুঝবে কি জ্বালা কি জিনিস? দেখেন, বিয়ে শাদী করে এখন বইয়ের দিকে দোষ চাপায় দিচ্ছে। আমার মা, শুনে রাখেন, বাড়িতে সাইজ করতে হবে কিন্তু। স্বামী স্ত্রীর যদি ইসলাম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহর কসম করে বলি, যে স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম থাকবে, ওই স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবন হবে জান্নাতের টুকরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমান টিকে রাখবেন, ইসলাম রাখবেন, সব কাজে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। তিনি আমার কে? আল্লাহ পাক।